নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি তিলের নাড়ু। সহজেই কিভাবে তিলের নাড়ু বানিয়ে নেওয়া যায় তার জন্য থাকছে অসংখ্য টিপস। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। তিলের নাড়ু বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম পরিমাণ সাদা তিল। তিলটাকে আমি আগেই ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এবার গরম কড়াইতে সমস্ত তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। কখনোই হাই ফ্লেমে তিল ভাজতে যাবেন না। তিল যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু তিল খুব সহজেই পুড়ে যাবে এবং এর সাদা ভাব একেবারেই নষ্ট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে তিলের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাবে এবং তিলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। এবার তিলটাকে একটা অন্য পাত্রে ঢেলে নামিয়ে রাখছি। গ্যাসের ফ্লেম অন করে আবারও ওই কড়াইতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জলটা ঠিক এরকম হালকা ফুটতে শুরু করলে 300 গ্রাম তিলের জন্য দিয়ে দেব 400 গ্রাম পরিমাণ গুড়। তিলের থেকে গুড়ের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। গুড় খুব ভালো করে মিশে গেলে হাই ফ্লেমে গুড়টাকে কিন্তু ফুটতে দিতে হবে। এইভাবে ক্রমাগত হাতা দিয়ে নাড়তে হবে এবং গুড়টাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। গুড় এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে এবং গুড়ের ওপরে বেশ অসংখ্য বাবল তৈরি হয়েছে। অপরদিকে যে পাত্রে আমরা তিলের নাড়ুটা নামিয়ে রাখবো পাক দেওয়ার পর, সেই পাত্রে অল্প একটু ঘি লাগিয়ে রাখছি। ঘি বা তেল যদি এইভাবে একটু মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তিলের পাক এর মধ্যে ঢালার পর আটকে যাবে না, সহজেই তুলে নেওয়া যাবে। অপরদিকে দেখুন গুড়ও কিন্তু জাল দিতে দিতে বেশ ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে করে দিয়েছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে গুড় কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবং ওপর থেকে বেশ বড় বড় করে বাবল তৈরি হচ্ছে। গুড়ের পাক ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। এবার এই গুড়ের থেকে অল্প একটু জলের মধ্যে দিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু গুড়টা একেবারে চিটে গুড়ের মতো শক্ত হয়ে গেছে। তার মানে গুড়ের পাক কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম আগের থেকে ড্রাই রোস্ট করে তুলে রাখা সমস্ত তিলটা। তিলটা খুব ভালো করে গুড়ের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই মনে করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রাখতে হবে। তিল আর গুড় খুব ভালোভাবে মিশে গেলে যে পাত্রে ঘি লাগিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে নেব। অপরদিকে দেখুন যে কড়াইতে আমি তিলের পাকটা দিয়েছিলাম সেই কড়াইটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বাকি অংশটুকু কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না। এই সময় যদি আবারও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কড়াই গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত অংশটা খুব সহজেই ছেড়ে উঠে আসবে। এদিকে তিলের পাকও কিন্তু আমাদের হালকা ঠান্ডা হয়েছে, বেশ গরম। এই গরম অবস্থাতেই কিন্তু তিলের নাড়ু পাকিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু একেবারেই তিলের নাড়ু পাকানো যাবে না। একইভাবে গরম অবস্থাতেই কিন্তু আমি সমস্ত তিলের নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছি। এইভাবে যদি প্রত্যেকটি টিপস ফলো করে আপনারাও তিলের নাড়ু বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাড়ুগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। টিপস সহ তিলের নাড়ুর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।